গুড মর্নিং সবাইকে। চলে এসেছি আরও একটি ধামাকাদার ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু এক্সাইটেড হতে চলেছে। কেন আমি বলছি একটু পরেই বুঝতে পারবে কিসের জন্য। কারণটা হলো আমার মিসেসের একটু পিছনটা গরম হয়ে গেছিলো, একটু রাগ করেছিল, তাই সকাল সকাল একটু যাচ্ছিলাম রাগ ভাঙাতে। আর বাকিটা ইতিহাস হবে না ভূগোল, সেটা তো দেখতেই পারবে। বেরিয়েছে তো গোলাপ নিতে, কোথাও গোলাপই পাচ্ছি না। এদিক ওদিক তো ঘুরলাম অনেক জায়গায়, আর দেখা যাক ওই জন্য গোলাপ দিয়ে সারপ্রাইজ করবো। আর একটু ফুটি ভালো করে একটু ফুটি দেবো। ফুটি তো যেখানে যাই হোক ফুটিটা নিয়েছিলাম, আর দুঃখের বিষয় হলো গোলাপটা কোথাও পাইনি। চলে এসেছে ওদের গাড়ি ধারে কাছে মোটামুটি। দেখে এবার বেরাই কিনা, দাঁড়াই ওখানে গিয়ে। আসতে চায় না, কারণ এমনিতে রোদ তো বেরাতে চায় না সবাই। একটা দেখি ফোন করেছি, এগিয়ে যাই, দেখি বাকিটা কি হয়। কি আসলে তো দেখতেই পারবে, আর ভূগোল হলেও দেখতে পারবে। বললাম গলা তো গরম, আসে কিনা দেখা যাক। দাঁড়াতে তো হবেই কিছুক্ষণ। বলছি দাঁড়াও, দেখছি। আসলে ওদের ওখানে শীতলা পুজো, তো ওখানে কাজবাজ করছে, এবার ওখান থেকে উঠে আসবে, তারও তো কিছু সময় লাগবে। একটু দাঁড়াই দেখি আসে কি না। দু চারবার ফোন করবো, মনে হয় তো আসবে। এবার বাকিটা ডিপেন্ড করছে পুরোপুরি মুডের ওপর। মাথা তো গরম, কিছু করার নেই। দেখি দাঁড়াই আসে কি না। না দোষটা আমারই, বেশিরভাগ ওই ভিডিও কল করে, সচরাচর রাগ করে না। মানে সবচেয়ে এই ব্যাস। এবার যদি গান চালু আমি এখন বন্ধ করে দিতে হবে, কারণ যেহেতু ভিডিওটা দেওয়া যাবে না পুরোপুরি, গান যদি চালু হয়ে যায়। এই আর তো হচ্ছে কারোর একটা সাথে, ততক্ষণে বলে দিই। আরও একবার ফোন করেছি, ধরেনি। আরও একবার করবো, এবার ধরলে বললো আসতো আসতো, চলে তো আসবে। দেখি বাকিটা। যাই হোক অনেকক্ষণ দাঁড়ানোর পর ওই যে রমণীর দেখা, ওই যে আসছে। দেখে তো কিছু বোঝা যাচ্ছে না, দেখি কি বলে। মনে হয় ফুটিটা দেখেই মুড বদলে গেছে, ওই যে মুখ চোখ দেখে বোঝা গেছে। কথোপকথন প্রায় অনেকটাই হয়ে গেছিলো, কিন্তু দুঃখের বিষয় আমি কিছুই দিতে পারলাম না, কেন জানি না। কারণ গানটা চালু হয়ে গেছিলো। এর সিঙ্গেল পার্ট যদি দিয়ে দিই তো কপিরাইট পড়ে যাবে। যাই হোক আমি বলছিলাম যে এই ফুটিটা এনেছি, তো ফুটিটা এনে হয়তো মাথাটা ঠান্ডা ছিল। ও বলছিল একদমই না। আমি তা বললাম তাহলে হাজারবার ফোন করার পরেও ধরলে না কেন। মানে যেটা বলে আর কি, যে ধরিনি ইচ্ছা করে, এই সেই বলে একটু হাসাহাসি হয়েছিল। আর কিছু বলার নেই, ফুটিটা আমি হাতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম মাথাটা ঠান্ডা করো। আর ওই যে রমণী বেরিয়ে যাচ্ছে। আগের ভিডিওটা করলাম পুরোপুরি 2x ভিডিওটা হয়ে গেছে, তা আবার করে করতে হচ্ছে। চলে এসেছি, বাড়ির দিকে যাচ্ছি। বাড়ির দিকে যাবো না, একটু বাজারের দিকে যাবো, মাছ নেবো। মাছ আছে ঘরে, তাও একটু নিয়ে নেবো। মানে তারপর থেকে মায়ের রোদে নামে রাখলাম। ওদের কথা থেকে মনে করলে ও সারাদিন রোদে ঘুরবে, তাই জন্য রাগটা ভাঙিয়ে না। কারণ রোদে যদি আরো বেশি থাকে মাথা তাহলে যাই একটু রাগটাই ভাঙিয়ে দিই। ঠান্ডাটা থেকে মাথা ঠান্ডা হবে। আর মহিলা মানুষের মাথা গরম মানে সবাই জানে কি করতে। বলতে বলতে চলে এসেছিলাম ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর মাছ কাটা এক্সপার্ট মিস্টার তুষার দাসের দোকানে। ও হাতের কি স্পিড, পুরো জেনারেটর ফেল। যাই হোক বেশিক্ষণ দাঁড়ায়নি, পাশের একটা দোকান থেকেই আমি একটু মাছ নিয়ে নিয়েছিলাম। যেহেতু মাছ এমনিতেই লাগতো, তো ওই জন্য মাছ নিয়ে নিয়েছিলাম। আর আমি কখনোই বেশি করে নিই না, কারণ আমার ঘরের পরিবারের সংখ্যা তো জানোই। এই যে মাছটা নিয়ে চলে এসেছি, চলো ধুয়ে ফেলা যাক। বলতে বলতে মাছ ধুয়ে নিলাম, মানে আমি মুখে মিউজিক দিচ্ছি। বাড়িতে চলে এসেছিলাম, তারপরে মাছ টাছটা ধোয়া পুরো কপার কমপ্লিট করে নিয়েছিলাম। আজকে মাছটা আমি রান্না করবো, আর অবশ্যই দেখাবো কীভাবে রান্না করি। ছোটো ছোটো ক্লিক করে দেখাবো, যতটা দেখানো সম্ভব আর কি। চলো, বেশি আলু নেবো না, 2টো আলু নিয়ে নিই। সুন্দর করে আলুগুলো কেটে নিলাম। হিসেবে গেলে, কারণ মাছের ঝোলে তো হিসেবেই আলু দেয়। প্রথমে দেবো নুন, তারপর একটু হলুদ, তারপর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, পিঠে একটু ভালো করে লাল লাল করে মাখিয়ে নেবো। এখানে আছে সরষে, জিরে, কাঁচা লঙ্কা। এবারে যাচ্ছে ধনে দিলাম, দুটো ব্যাস। দেবো ধনে পাতা, একটু নুন, আর আদা যাবে, তারপর রসুন এবং আলুটাও মাখিয়ে নেব। এবার এটা মিক্স করে আনুক মা, ততক্ষণে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু গরম হোক, গরম হলে মাছগুলো ছাড়বো। তেল হয়ে গেছে গরম, এবার একে একে মাছ ছেড়ে দেবো।
মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বলতে বলতে ভেজে তুলে নিচ্ছি। আমরা একটু বেশি কড়া করেই মাছ ভাজি। তারপরে আলুটা ভেজে নিলাম। সাথে পেস্ট করা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখানো হয়নি যেহেতু ফোনটা হাতের সামনে ছিল না। তো যতক্ষণ ওটা তেল ছাড়ছে ততক্ষণ নেড়ে যাবো। সত্যি বলতে একটু দরকারের জন্য মা ফোনটা নিয়েছিল, প্রায় অনেকগুলো ক্লিপই নেওয়া হয়নি। আমি একদম লাস্টের দিকেই দেখাচ্ছি, এই প্রায় হয়ে গেছিলো মাছটা। একটু গরম মশলা দিচ্ছি। আর সত্যি বলতে আমি যে এত সুন্দর রান্না করে আমি নিজেও জানতাম না, সবাই খেয়ে তারিফ করেছিল। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা কুচি আর 2-4টে চেরাই কাঁচা লঙ্কা, একটু স্বাদটা একটু ইনহ্যান্স হয়। আর কাঁচা লঙ্কাটা ছিল একটু ঝালের জন্য, মানে যাই হোক ঝালটা তো একটু বেশিই খায় ওই আর কি। যাই হোক, আজকের বেশি বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।